এইখানে আমি আসার সময় নিয়ে এসেছিলাম আজকে হচ্ছে সজনা ডাঁটা। এই যে সজনা ডাঁটা, আমার বাবা বলতেন এই সময় নাকি সজনা ডাঁটা খেতে হয়, বুঝেছো? তো ওই জন্য সজনা ডাঁটা নিয়ে এসেছিলাম। সজনা ডাঁটা এখানে এইটুকু সজনা ডাঁটার দাম কত নিয়েছে জানো? কারো যদি আইডিয়া থাকে বলো, কমেন্টস করে নিচে জানিও। মানে জিনিসের এত দাম, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এখানে আমি, হ্যাঁ তোমরা বলে এটা ভেজলো কী করে? আমি দেখো সবজি বাজার করে এনেই না, আমি ধুই, ওই জন্য মানে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে আমি সব কিছু করি। এরকম এখানে বাঁধাকপি কিনলাম, আমি বললাম কাকুকে, কাকু হাফ বাঁধাকপি দাও, অতটা কে খাবে? শুনলো নি, কি বলবো বলো। আর এখানে 250 মতন পটল নিয়েছি আর 10 টাকার লঙ্কা নিয়েছি, বুঝেছো? আমার গাছে কত লঙ্কা হয়েছে, সেই একটা লঙ্কাও, আমি বিয়েবাড়ি খেতে গেছি, এসে দেখি একটা লঙ্কাও নেই। আমার উপরে গাছে তো টমেটো হয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যে এই কটা হচ্ছে পটল নিয়েছি, এই যেখানে জল পড়ছে, পরে মুছে নেব। আর এখানের মধ্যে কিনেছি হচ্ছে তোমার, এটা কি চিলি পাউডার কিনেছি। আর এটা কি, এটা কিনেছি হচ্ছে, এটাও চিলি পাউডার, এটা কি মশালা চিলি পাউডার, ঠিক আছে? এটা অনেক কাজে লাগে আমার। আচ্ছা, এটা কিনেছি হলদি গুঁড়া। আচ্ছা, এটা কিনেছে হচ্ছে জিরা পাউডার। আর এখানে কিনেছি চাট মশলা, মুড়ি ফুড়ি দিয়ে খেতে লাগে, অনেক সময় মুড়ি মাখাতে লাগে চাট মশলা। আর এখানে কিনেছি হচ্ছে এটা জিরা পাউডার, দুটো করে জিরা পাউডার, দুটো করে লঙ্কা গুঁড়ো কিনেছি, হলদি গুঁড়ো কিনেছি। কারণ কি বলো তো,